ঐতিহাসিক জায়গা এক্সপ্লোর করতে চান? এবারের পুজোর ছুটিতে অথবা হিমেল হাওয়ায় গা ভাসিয়ে ডুব দিতে চান ইতিহাসের পাতায়? প্রাচীন রাজবাড়ির ঐতিহ্যকে পরখ করে দেখতে চান সামনে থেকে? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। কাছে পিঠে ডেস্টিনেশনের তালিকায় যোগ করে নিন আরেকটি নাম। পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে রাজবাড়ির দরজা। অন্দরমহলে থাকতে পারবেন পর্যটকরা, এমনই সিদ্ধান্ত নিয়েছে 300 বছরের প্রাচীন রাজবাড়ির কর্তৃপক্ষ। তাই পুজো অথবা শীতের ছুটিতে সেরা গন্তব্য হতেই পারে এই রাজবাড়ি। কোথায় এই রাজবাড়ি, কেমন করে যাবেন আর কিভাবেই বা বুকিং করবেন, সমস্তটা আমি জানাবো আমার এই ব্লগে। গাড়িতে উঠে বসেছি, আমাদের যাত্রা শুরু হবে। আমাদের এবারে গন্তব্য বেলপাহাড়ি, ঝাড়গ্রাম বেলপাহাড়ি, যেটাকে বলে বাংলার ডুয়ার্স। তো শুনেছি যতটা, জানি না চোখে দেখবো কিরকম। এখন এবার যাব, কোন রাস্তা দিয়ে যাচ্ছি না যাচ্ছি এসব আপনাদের একটু পরে আমরা জানাতে যাব। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কোলাঘাট ব্রিজ পেরিয়ে আমরা একটুখানি থেমেছি একটু ব্রেকফাস্ট করব বলে। আমরা এখানে একটু ব্রেকফাস্ট করে নিলাম। তো আমরা ঝাড়গ্রামের পথে আবার রওনা দেব। ঝাড়গ্রাম শুধুই সবুজ বন, ডুলুং নদী আর প্রকৃতির সৌন্দর্যের জন্য বিখ্যাত নয়, বরং এখানে ছড়িয়ে আছে ইতিহাসের নানা অধ্যায়। তারই একটি গুরুত্বপূর্ণ অংশ হলো চিল্কিগড় রাজবাড়ি। শহর থেকে মাত্র 14 কিলোমিটার দূরে ডুলুং নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই প্রাচীন রাজপ্রাসাদ আজও অতীতের গৌরবের কথা মনে করিয়ে দেয়। পথের ওপর সুবিশাল তোরণদ্বার। ঝাড়গ্রাম থেকে গিধনি যাওয়ার পথে রাস্তার উপরেই রাজবাড়ি প্রবেশের বড় তোরণদ্বার। এই তোরণদ্বারের গায়ে অতীতের ছাপ স্পষ্ট। বিশাল এই লোহার দরজা পেরিয়ে ভিতরে ঢুকলেই বিরাট এক চত্বর। রয়েছে বুড়ো অশ্বত্থ গাছ, যার মধ্যে অসংখ্য টিয়া পাখির বাস, আর তার পাশেই রয়েছে মন্দির। এটি হচ্ছে শিবালয়। এছাড়া এখানে রয়েছে কালাচাঁদের একরত্ন মন্দির আর রাধাকৃষ্ণের মন্দির। বুড়ো অশ্বত্থ গাছের ডান দিকে রয়েছে দ্বিতল রাজপ্রাসাদ। রাজপ্রাসাদ যেন সব অতীত আর স্মৃতি আগলে দাঁড়িয়ে রয়েছে। ঝাড়গ্রাম রাজবাড়ির মন্দিরের স্থাপত্যশৈলী বেশ অন্যরকম। উন্মুক্ত প্রাঙ্গণের মধ্যে একটি পাতকুয়া রয়েছে। এটা হয়তো সে সময় ইউজ করা হতো, এখন পরিত্যক্ত হয়ে রয়েছে। চিল্কিগড় রাজবাড়ির কাছেই রয়েছে মা কনক দুর্গার মন্দির, আর তার পাশেই রয়েছে ডুলুং নদী, যেখানে এখনো নবরাত্রি ও দুর্গোৎসবের সময় হাজারো ভক্তের ভিড় হয়। রাজবাড়ির স্থাপত্য, দীর্ঘ বারান্দা ও বিশাল প্রাঙ্গণ সময়ের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। এটি হচ্ছে পরিত্যক্ত আউট হাউস, আর রয়েছে এখানেতে পাশেই সার্ভেন্ট কোয়ার্টার। সবই এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এখানে একটি রথ রয়েছে, যেটি রথযাত্রার সময় ব্যবহার করা হয়। বর্তমানে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত না হলেও সর্বত্র অবহেলার ছাপ নিয়ে দাঁড়িয়ে আছে প্রায় 300 বছরের পুরনো চিল্কিগড় রাজবাড়ি। মুঘল ও ব্রিটিশদের মিলিত স্থাপত্য শৈলীতে তৈরি দ্বিতল এই রাজবাড়ির দেওয়ালে অনন্য কারুকার্যের সাথে বাংলা রীতির কল্পারও কাজ চোখে পড়ার মতন। তবে বাইরে থেকে এক নজর দেখলেই বোঝা যায় কী রকমের এর জৌলুস ছিল এক সময়। ঘুরতে ঘুরতে এবার জেনে নেওয়া যাক এই রাজবাড়ির ইতিহাস। বর্তমানে ঝাড়গ্রাম জেলার জামবনি পরগনা ছিল অতীতের সামন্তভূম রাজ্যের অন্তর্গত। বলভদ্র ত্রিপাঠী
পরিবার জাম্বনিতে জমিদারি শুরু করেন। এরা ছিলেন বিষ্ণু ভক্ত। এই ত্রিপাঠী পরিবারের উত্তম পুরুষ বিশ্বরূপ ত্রিপাঠী চিল্কিগড়ে প্রথম একটি পঞ্চরত্ন বিষ্ণু মন্দির স্থাপন করেন। পরবর্তীকালে এই মন্দিরেই চিল্কিগড়ের বিখ্যাত কনক দুর্গা মন্দির হিসেবে খ্যাতি লাভ করে। শোনা যায় রাজা ক্ষত্রিয় সেনাপতি ভৈরব সিংহ ত্রিপাঠী রাজাকে ডুলুক নদীর তীরে হত্যা করে রাজত্ব দখল করেন, রানীকেও হত্যা করেন। আজও মহাষষ্ঠীর দিন যে পাথর চাপা দিয়ে রাজা বিশ্বরূপ ত্রিপাঠী ও রানী মহামায়াকে হত্যা করা হয়েছিল, সেই পাথরকে আগে পুজো দিয়ে তারপর দেবী পুজোর সূচনা করা হয়। মূলত ঘট পুজোর মাধ্যমেই সূচনা হয় দেবী পূজার। সিংহ বংশের রাজা গোপীনাথ সিংহ 1749 সালে সিংহবাহিনী দেবী কনক দুর্গার মন্দিরটি স্থাপন করেছিলেন বিষ্ণু মন্দিরের সঙ্গে। চিল্কিগড়ের রাজবাড়িটি গোপীনাথ সিংয়ের আমলেই তৈরি। এটি হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির। তাছাড়াও এখানে আরও দুটি মন্দির রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে কালাচাঁদের একরত্ন মন্দির এবং যেটি আগে বলেছি শিবালয়, শিবের একটি মন্দির আছে। এবার ভিতরে প্রবেশ করে মন্দিরের বিগ্রহ দর্শন করি। এই যে এই মন্দিরটি হচ্ছে এক রত্ন বিশিষ্ট কালাচাঁদ মন্দির। এখানে থেমেছিলাম, সেখান থেকে এবার বাকি ইতিহাসটা শুরু করি। যে ভৈরব সিংহ ত্রিপাঠী রাজাদের হত্যা করেছিলেন তার উত্তরপুরুষ ছিলেন এই গোপীনাথ সিংহ। কথায় আছে নিয়তির কাছে সবাই পরাজিত হয়। এই গোপীনাথ সিংহ ছিলেন পুত্রহীন। রাজার একমাত্র কন্যা ছিলেন সুবর্ণমণি। শোনা যায় রাজা এই সুবর্ণমণিকেই রাজ উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করতে চেয়েছিলেন, কিন্তু আত্মীয় পরিজনদের কথায় পিছিয়ে যান। আর পরে এই সুবর্ণমণির স্বামী ধলভূমগড়ের রাজা জগন্নাথ সিংহদেও ধবলদেবকে পরবর্তী রাজা হিসেবে চিহ্নিত করেন গোপীনাথ সিংহ। চিল্কিগড় রাজবাড়ির রাজা হন জগন্নাথ সিংহ, যদিও তার পুত্র কমলাকান্ত দেও ধবল দেবের সময়কেই চিল্কিগড়ের স্বর্ণযুগ বলে মনে করা হয়। আর এই চিল্কিগড় রাজবাড়ির থেকেই ধল বিদ্রোহ পরিচালনা করা হয়েছিল। সিংহ পরিবারের সঙ্গে রাজা রানীকে হত্যা করার ইতিহাস জড়িয়ে থাকলেও পরবর্তীকালে এই রাজবাড়ির সিংহ রাজারা নিজেদের প্রজা বৎসল হিসেবে প্রমাণ করেছিলেন। এতদিন ঝাড়গ্রামের চিল্কিগড় রাজবাড়িতে পর্যটকদের প্রবেশের কোনো অনুমতি ছিল না, যদিও রাজবাড়ির আউট হাউসে ছিল অতিথিদের থাকার ব্যবস্থা, কিন্তু এবার থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো রাজবাড়ির অন্দরমহল। রাজবাড়ির অন্দরমহলে চালু করা হয়েছে হেরিটেজ চিল্কিগড় রাজ প্যালেস হোটেল, যেখানে রাত্রিবাসের সর্বনিম্ন খরচ 800 টাকা এবং সর্বোচ্চ 1200 টাকা। ইতিহাস তো শোনা হলো রাজবাড়ির, এবার তাহলে ঘুরে দেখি রাজবাড়ির অন্দরমহলটা কেমন। ঝাড়গ্রাম থেকে প্রচুর পর্যটক এখানে বেড়াতে আসেন। তারা প্রতিবার বাইরে থেকে রাজবাড়ি দেখে ফিরে যেতেন। তাদের কথা মাথায় রেখে রাজবাড়ির নিজস্ব উদ্যোগে পুরনো স্মৃতিকে আঁকড়ে রেখে 5টি ঘর নিয়ে তৈরি হয়েছে এই হেরিটেজ চিল্কিগড় রাজ প্যালেস। প্রাচীন রাজবাড়ির আদলেই রুমগুলোকে রাখা হয়েছে। পর্যটকরা প্রাচীন রাজবাড়ির ঐতিহ্য ও তার ইতিহাসকে অনুভব যাতে করতে পারেন।
এবার আপনাদের রাজবাড়ির ভিতরে রুমগুলো দেখিয়ে দিই। এটি 3 বেড রুম, যার ভাড়া 1200 টাকা। এই হচ্ছে টয়লেট। অত্যাধুনিক ঝাঁ চকচকে রাজবাড়ি মতন এই রাজবাড়ির অন্দরমহল কিন্তু নয়, হয়তো পরবর্তীকালে এনারা আরও ডেভেলপ করবেন, তবে বর্তমানে এই রকমই। এই হচ্ছে খাবার জায়গা, ডাইনিং স্পেস। আর এটি হচ্ছে ডাবল বেডরুম, যার ভাড়া 800 টাকা। তবে এখানেতে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট পুরোটাই আপনারা অর্ডার দিয়ে নিতে পারবেন। এবার চলুন আপনাদের দেখাই এইটার সঙ্গে যে টয়লেটটা আছে। এই যে এই রকম টাইপের। এবার চলুন যাই সিঁড়ি দিয়ে উপরে ছাদে। রাজবাড়ির বুকিংয়ের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের সোনার গণপতি হীরের চোখ লেখায় প্রথমবার এই রাজবাড়ি সম্বন্ধে জেনেছিলাম, আর তখন থেকেই দেখার প্রবল ইচ্ছে ছিল এই রাজবাড়ির। প্রাচীন রাজবাড়ির ইতিহাস কোনায় কোনায় বিদ্যমান। দেওয়ালে বাহারি রঙের চাকচিক্য না থাকলেও পুরনো স্মৃতি দুদণ্ড শান্তি আপনাকে অবশ্যই এনে দেবে। এই হচ্ছে রাজবাড়ি প্রাঙ্গণে যে শিব মন্দিরটি আছে। মন্দিরটি এখন বন্ধ রয়েছে। জীবনের মতোই একদিকে ভরে ওঠা এবং অন্যদিকে হারানোর যন্ত্রণা নিয়ে টিকে রয়েছে চিল্কিগড় রাজবাড়ি। রাজবাড়ির মূল ফটকের পাশেই রয়েছে কাছারি বাড়ি। এটিও পুরোপুরি পরিত্যক্ত অবস্থায় বর্তমান। জমিদারি প্রথা যখন লুপ্ত হয়নি তখন এই জায়গা গমগম করত মানুষজনের ভিড়ে। রাজবাড়ি এবং তার সংলগ্ন মন্দির অঞ্চল রক্ষণাবেক্ষণ করা হয়, তবে এই অংশ একেবারেই রক্ষণাবেক্ষণের অভাব পরিলক্ষিত হচ্ছে। জীবনের মতো একদিকে ভরে ওঠা এবং অন্যদিকে হারানোর যন্ত্রণা নিয়ে টিকে রয়েছে চিল্কিগড় রাজবাড়ি। আমার রাজবাড়ির গল্প আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। বাই বাই।